সঙ্গীতে আমরা দুজন এক হয়ে যেরো, তুমি পাশে আমি বিনা হয়ে সুরে সুরে কথা গো। সঙ্গীতে আমরা দুজন এক হয়ে যেরো, তুমি পাশে আমি বিনা হয়ে সুরে সুরে কথা গো। গল্পে গানে ভরবে প্রাণী, কাহিনী বেদনা বিধুর, তরুণ তুর্কি পালকর মাস্টার ধ্যানেশ হালদার রচিত রক্তে ভেজা সিঁথির সিঁদুর। কই গিন্নি, আরে কোথায় গেলে? আরে এত পিছিয়ে পড়লে হবে? আর পাচ্ছি না, বয়স হয়েছে তো, এই বয়সে কি এসব মানা যায়? আরে বলো না, না মানিয়ে আছে কি উপায়? পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন গায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন গায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখায় আমার আকাশে যাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা। চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল বোঝা। গিন্নি ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আকুল হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। সম্মান গিন্নি, একেই বলে আত্মসম্মান। সবকিছু যার অবদান সে যে আমাদের একমাত্র সুসন্তান। শুধু সম্মান নয়, গর্ব। তুমি যাই বলো, ছেলে বাড়িতে ফিরলে আমি কিন্তু ভালো পাত্র দেখে ছেলেকে বিয়ে দেবো। এই বয়সে কোথায় ভালো সেবা যত্ন পাবো তা না। আরে তুমি যে বলছো এই সময় এত ভালো পাত্রী পাবে কোথায়? আরে টেনশন করে কি আছে? এই পৃথিবীটা অমন ভালো পাত্রী এই পৃথিবীতে কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। আজি প্রভাতী কবির আলে কেমনই মশিলে প্রাণী, কেমনই পশিলে গহিল আদানে প্রভাতী পাখির গানে। প্রথম দেখায় বড্ড ভালোবেসে ফেলেছি, কিন্তু সে নিজেকে লুকিয়ে রেখেছে। মুখে বলে ভালোবাসি, আমার অনুভূতি না বলা কথা। এই উদাসী বিভাগী মন যে চুরি করেছে তাকে আমি ধরবই। আমার স্বপন কিনতে পারি এমন আমি কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার স্বপন কিনতে পারি এমন আমি কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। চাঁদের টানে জোয়ার যেমন, মাটির টানে বৃষ্টি, ফুলের টানে ভ্রমর তেমন, নয়ন জয়ের দৃষ্টি। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আঘর দিয়ে ভরি। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আঘর দিয়ে ভরি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার সকল কিনতে পারে এমন আমির কই।
না, রাতে ঘুম আসে না, ও আচ্ছা, বুঝতেই পেরেছি আমার সাথে সময় চাইছো বুঝি। অন্ধকারে ভয় হয়, জানি আমার সঙ্গী চাইছো, চূড়া ঝরে পড়ে। আরে বাবা, মন খারাপের গল্প শোনাও। ভেবেছিলাম ঘুরতে যাব, আমি বুঝতেই পেরেছি আমায় হাতে হাত রেখে তুমি আমার সাথে হাঁটতে চাইছো। একটি ছোট দ্বীপ, সমুদ্রে ঘেরা চারিধার, ওখানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাওয়া। এমনই চাই না হতে কোনোদিনও আমারই মন। জীবনকে ভালোবেসে গানো আমার জীবন, জীবনকে ভালোবেসে গানো আমার জীবন। ছোট্ট দ্বীপ, সমুদ্রে ঘেরা চারিধার, ওখানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাওয়া। এমনই চায় না হতে কোনোদিনও আমারই মন। জীবনকে ভালোবেসে গানো আমার জীবন, জীবনকে ভালোবেসে গানো আমার জীবন, জীবনকে ভালোবেসে গানো আমার জীবন। আমি বেঁচে থাকতে সাহায্য কখনো করো না বলো। আমার ভাবতে ভিন্ন হচ্ছে যদি আমার সন্তান হয় একটা রাস্তার মেয়েকে ভালোবেসিস। বাবা এই দৃশ্য দেখার আগে মৃত্যু অনেক ভালো ছিল। আরে এইসব মেয়েরা রূপ লাবণ্যের মায়া জানে ভালো ছেলেদের মাথা নষ্ট করে না। বিশ্বাস করুন, দয়া করে এ প্রবাদ আপনারা আমাকে দেবেন না। আমি অমন নই, আপনাদের কথাও ভুল হচ্ছে। ভুল তো অবশ্যই হয়েছে, কারণ এর মতন কুলাঙ্গারকে বিশ্বাস করে। জয়, আমাদের আশা স্বপ্নকে বিসর্জন দিয়ে এই রাস্তার মেয়েটা একান্ত বউ হিসাবে ঘরে তুলতে চাও, তাহলে আমাদের সঙ্গে সারা জীবনের মতো সব সম্পর্ক শেষ হয়ে যাবে। না না, ও রাস্তা মেয়ে নয়, ও যে নয়ন। আমি তোকে ভালোবাসি। বলো না বলো, ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি পাপ? ভালোবাসা কি অপরাধ? যদি ভালোবাসা অন্যায় হবে তাহলে কেন লাইলা মজনুর প্রেম অমর হয়ে থাকবে? যদি ভালোবাসা অপরাধ হবে তবে কেন রাধা কৃষ্ণের প্রেম জগৎ জন্য মনে রাখবে? যদি ভালোবাসা অন্যায় হবে তবে কেন শাহজাহানের তাজমহল ইতিহাসে পাতায় স্বর্ণায় করে লেখা থাকবে? আমি জানি, আমি জানি তোমরা আমার ভালোবাসাকে কখনো মেনে নেবে না। তবে একটা কথা শুনে গো মা, একটা কথা শুনে গো বাবা, আমি যে ভালোবাসার প্রতিশ্রুতিতে রাস্তায় নেমেছি, আমি কখনো ফিরে আসতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি চাই না এতদিনের স্নেহ ভালোবাসার মাঝে আমি কাঁটা হয়ে দাঁড়াতে। তুমি ফিরে যাও জয়, তুমি ফিরে যাও। একজন ভালো স্বামী হয়ে থাকার চেয়ে না একজন ভালো সন্তান হয়ে থাকাটা না অনেকই দরকার। তাছাড়া যে সম্পর্কের মাঝে বাবা মায়ের আশীর্বাদ নেই, মত নেই, সে সম্পর্ক কখনো সুখের হতে পারে না। তুমি ভালো থেকো জয়, আমি চললাম। তুমি ভালো থেকো জয়, আমি চললাম। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আপনাদের ছেলের থেকে অনেক দূরে। সেটা আমি হতে দেবো না রে মা। তোর মতো লক্ষ্মী মেয়েকে আমি কোথায় না খুঁজেছি। ওরে মা, তোকে তো আমরা পরীক্ষা করছিলাম। হ্যাঁ, কারণ তোমার পরিচয় যে আমরা অনেক আগে পেয়ে গেছি। হ্যাঁ, আর দেরি নয়, তুমি যাও যে বাড়ির লোকে খবর দাও, কারণ সামনের শুভ লগন দেখে আমার ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে আমার বাড়িতে গিয়ে লক্ষ্মী করে নিয়ে যাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে মা, এই কথাটা আমি আমার বাবাকে বলছি। জয়, আমি তাহলে আসছি। আমি জানি আমার ছেলের পছন্দ কখনোই ভুল হবে না। আজ তুমি কি বলো তো, তাড়াতাড়ি করে মেয়েটাকে পাঠিয়ে দিলে কিছু একটা দিয়ে যে আশীর্বাদ করবো সে সময়টুকু আমাকে দিলে না তুমি। আরে তুমি তো টেনশন করছো কেন? এখন নাই বা দিলাম, আর তো সময় বাকি আছে, একবারই আশীর্বাদের সময় দিয়ে নেবো। আচ্ছা মা, আমি কি বলছি, আমাদের সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। কেমন তোমরা ভালো থাকি কিন্তু, আমি আসছি। এই খোকা,
বলছিলাম বাবা, তুই তো শুনলি বিয়ের দিন ঠিক হয়ে গেছে, সময় মতো চলে আসিস, তা না হলে আমরা যে বড় সম্মানে পড়ে যাবো। আরে না না, ওর সামনে টেনশন করতে হবে না, আমি ঠিক টাইম মতো চলে আসবো। কেমন? তোমার ভালো থাকে কিন্তু। বলছিলাম তুই যে এতদিন কোন পোস্টে চাকরি করিস আমাদের তো জানা নেই, বল না, আমার খুব শোনার ইচ্ছা আছে, বল না। ছেলেটা শুভ কাজে যাচ্ছে, পিছনে না ডাকলেই নয়। বাবা আর দেরি করিস না, তাড়াতাড়ি বেরিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি বাবা, ঠিক সময় করে আমি তোমাকে সব কথা খুলে বলবো। কেমন? আমি আসছি, ভালো থাকবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, একদম রাস্তা থেকে একদম রাস্তায় কিন্তু খুব সাবধানে যাবে, একদম ভালোভাবে যাবে, একদম টেনশন না, একদম। দুর্গা দুর্গা, কি গো এইভাবে সময় নষ্ট করলে হবে? হাতে মাত্র আর কয়েকটা দিন, তাড়াতাড়ি চলো, ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে, গেস্টদের নিমন্ত্রণ করতে হবে, আর সময় নষ্ট করলে হবে না। আরে তাড়াতাড়ি চলো। আজ আমার বিয়ে, নারী জীবনে অনন্য এক সুখ, প্রত্যাশার শুভক্ষণ। মুনি রাজকুমার তার পক্ষীরাজে চড়ে দেবান্তরের মাঠ পেরিয়ে নিয়ে যাবে অচিরপুরের এক দেশে। তাই যত আনন্দ, যত উচ্ছ্বাস, সব আমাকে ঘিরে। এই আলোর রোশনাই, এই সানাই চুপি সারে বলে, তারে দিয়ে মন বাপটো সারাক্ষণ হবে যে এখন আমার মধুর মিলা। ছম ছম নুপুর বাজি নুপুর বাজি রে, ছম ছমে নুপুর বাজি নুপুর বাজি রে। তোমার মতো মনের মানুষ, তোমার মতো মনের মানুষ কার পায়া আছে রে। কন কন কাকুন বাজি রে, কন কন কাকুন বাজি রে। তোর মানুষ একটি হবে, তোর মানুষ একটি হবে, হাজার হাজার রে। ছম ছমে নুপুর বাজি রে, ছম ছমে নুপুর বাজি রে। কন্যা চিরদিনী চাই যুবরাজের মালা, সেই রাজার কুমারেরও জোড়াতে মনের জ্বালা। তোর মনেরই সময় হলে লাগে যে তোলা। ও নারী চাইছে পুরুষকে, ও পুরুষ চাইছে নারী, ও নারী চাইছে পুরুষকে, ও পুরুষ চাইছে নারী। ছম ছমে নুপুর বাজি রে, ছম ছমে নুপুর বাজি রে, ছম ছমে নুপুর বাজি রে। বন্ধ করো, বন্ধ করো, সব বন্ধ করো। বাবা কি হয়েছে? ওরে মা, তুই কাকে কাকে ভালোবাসেছিস? আমি কার সাথে তোর বিয়ে দিতে চেয়েছি না, লগ্ন যে হয়ে গেল, কিন্তু বর এলো না রে মা, বর এলো না। আমি কি করে বুঝবো একটা মানুষ নয়, মানুষ নয়, একটা লম্পট চরিত্রহীন, একটা বিশ্বাসঘাতক। বাবা তুমি সব উল্টো পাল্টে কথা কি বলছো বাবা? লগ্ন ভ্রষ্ট হলে কে কে তোকে বিয়ে করবে? আমি বাবা হয়ে সে যন্ত্রণা সহ্য করতে পারবো না রে মা, আমি তো সহ্য করতে পারবো না। আমার মৃত্যু ছাড়া যে আর কোনো রাস্তা রইল না রে মা। বাবা বাবা তুমি শান্ত হও বাবা, আমার জয় আমার যাতে আমারটা করতে পারে না বাবা। বাবা বাবা তুমি শান্ত হও, আমি জয়ের কাছে একটা ফোন করছি। হে ভগবান, গরিব বলে আমি কি মানুষ নয়? আমি কি অমানুষ? আমি কি অমানুষ? ওরে মা, জয় কি বললো রে মা? চুপ করে থাক, বল না। জয় কি বললো? একবার বল না, আমাকে বল না রে মা, বল না। বাবা জয়ের ফোনটা যে সুইচ অফ বাবা, সুইচ অফ। না! আমি কাউকে ছাড়বো না রে মা, আমি কাউকে ছাড়বো না। আমি সত্য পুত্র হয়, আমি সত্যের পূজারি, অন্যায় পর্যন্ত করিনি, আজও করবো না রে মা। আমি কাউকে ছাড়বো না, সবাইকে জেলে পড়ে দেবো, শুনবো। কাউকে ছাড়বো না রে মা, আমি কোনো কোনো করবো না। বাবা তুই শান্ত হ, বাবা বাবা তুই শান্ত হ, বাবা তুই শান্ত হ, বাবা। জয় 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 জয়। কেন 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 এমন করলো জয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো জয়কে ভালোবেসেছিলাম।
জয় তো চেয়েছিল এটা, জয়ের পরিবার তো চেয়েছিল এই সম্পর্কটা। তবে 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 কেন এমন করলো জয়? এই জন্য কি তুমি তোমার পরিচয় গোপন করেছিলে? তুমি কি ভেবেছিলে আমাকে ছেড়ে পালিয়ে যাবে, আমার বিশ্বাসকে অমর্যাদা করে হারিয়ে যাবে? তা আমি কোনোদিনও হতে দেব না। আমার ভালোবাসার দিব্যি, আমি তোমাকে ছাড়বো না জয়, আমাকে তোমার বলতেই হবে। এই মিথ্যে ছলনার কারণ কি? আমি তোমার কাছে আসছি জয়, আমি তোমার কাছে আসছি। কেন গায়ে মধু মাসে বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে, ভাঙা দল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পারি দেবে, যত হাসি যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল, বেলা না ফুরাতে দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে দিন কেন চলে যায়, কে আধার কোথা হতো ধুলি সব কেন মুছে গেল, আকাশে বুকে কেন যে না দর্শনার্থী আসেন, আপনারা নিচে বসুন। কমিটি থেকে বারবার বলতে হচ্ছে আপনারা নিচে বসুন। আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আমরা এমন সন্তানকে জন্ম দিয়েছি, বাড়ি শুদ্ধ আত্মীয় পরিজনের কাছে এত ছোট করে দেবে, আমি স্বপ্ন কল্পনা করতে পারছি না। আরেক টেনশন করে কি আছি? আরেকবার ফোন করে দেখো না। সকালে কথা হলো, আমাকে বললো যে আমি যথাসময় পৌঁছে যাবো। বলো না এইটাই কি তার নমুনা? তোর মেয়ে যদি নাই বা পছন্দ ছিল তাহলে আমাদের ফোন করে জানাতে পারতিস। মেয়ের বাড়ির পক্ষ থেকে থানায় গিয়ে পুলিশের ভয় দেখাচ্ছে মমতা, আমাদের পুলিশের ভয় দেখাচ্ছে। এইটাই যে আমাদের দেখার বাকি ছিল। আমার মনে হয় তোমার ছেলে কোন অসৎ কাজের সঙ্গে যুক্ত। হতে পারে না। কেন এমন করবে জয়? অনিমেষ বাবু বাড়িতে আছেন? কে? আমরা লোকাল থানা থেকে আসছি। বাড়িতে পুলিশ? জানি এই নাটকের সম্ভব পরিণতি আমার যে ভাবা ছিল মমতা, আমার যে ভাবা ছিল। আমাদের অ্যারেস্ট করুন। আমরা জানি এ দোষের ও একা দোষী নয়, এই দোষের আমার দুজন সমান ভাগিদার। কেন জানেন তো স্যার? ওকে আমরা অতি কষ্টে মানুষ করেছিলাম, তার প্রতিজন্মে আমাদের পেতেই হবে স্যার, তার প্রতিজন্মে আমাদের পেতেই হবে। আমাদের অ্যারেস্ট করুন। আমরা থাকতে চাই না, আমরা বাঁচতে চাই না, আমাদের অ্যারেস্ট করুন। অনিমেষ বাবু আমরা ভুল করছি। ভুল অবশ্যই হয়েছে। ভুল না হলে উচ্চ শিক্ষিত ছেলের কর্মকাণ্ডে বাড়িতে পুলিশ আসে। ভুল না হলে পরে পছন্দ করা পাত্রী বা আমার কাছে আমাদের অপমানিত হতে হয়। ভুল না হলে ওর মতো বংশের কুলাঙ্গারকে বিশ্বাস করে আমরা ভরসা রাখি। মমতা
কথাটা তুমি শুনে রেখো, ও কোনোদিনের জন্য যদি এই বাড়িতে ফিরে আসে, চিরদিনের জন্য এই ঘরের দরজাটা বন্ধ থাকবে, কথাটা মনে রেখো। অনিমেষ বাবু, আমার কথাগুলো শুনুন। আমি আমরা ম্যাচ করতে আসিনি, তাহলে আমরা ছেলে জয় আমার ছেলে তো, আমার ছেলে ধরা পড়বে, আমার ছেলে তো, আমার ছেলে তো অ্যারেস্ট হবে। কারণ যে ছেলে মা বাবাকে ভালোবাসে না, যে ছেলে মা বাবাকে শ্রদ্ধা করে না, সে তো ধরা পড়বে, সে তো অ্যারেস্ট হবে। প্লিজ প্লিজ বলুন না, আমার জয়ের কি হয়েছে একবার বলুন না। হ্যাঁ, আমরা ছেলে জয় লাদাখ সীমান্তের বিদেশি জঙ্গলগুলিতে সে শহীদ হয়েছে। কোথায় সেই বিশ্বাসঘাত, কোথায় সেই লম্পট, কোথায় সেই চরিত্র যে আমাকে ভালোবেসে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে লগ্ন ভ্রষ্ট করে আমার জীবনটা শেষ করে দিয়েছে। কি ক্ষতি করেছিলাম আমি? চুপ করে আছেন কেন আপনারা? উত্তর দিন না, উত্তর দিন না। এ আমি কাকে ভালোবেসেছিলাম যে আমার পবিত্র ফুলের মতো নিষ্পাপ মনটাকে তুমড়ে মুচড়ে মাটিতে মিশিয়ে দিয়েছে? এ আমি কাকে বিশ্বাস করেছিলাম যে আমার হাজার স্বপ্ন দেখে ছেড়ে দিয়েছে অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের দিকে? এ আমি কাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম? চিরজীবন আপন করে বেঁধে রাখবো সুপ্ত মনের মণিকোটা। জানি আপনারা জানেন, চুপ করে থাকেন আপনারা। জবাব দিন না, জবাব দিন। তুমি জবাব চাইছি, তোমার ভালোবাসা, তাই না? ও না, ও না, তোমার সঙ্গে বেইমানি করেনি গো, আমাদের সঙ্গে বেইমানি করেছে। তুমি শুনবে? বলো কি বেইমানি শুনবে? বলো তুমি শুনবে? এই মাতৃভূমিকে রক্ষা রাখার জন্য বিদেশি জঙ্গের হাতে শহীদ হয়েছে। একদম চোখ, কারণ ও ঘুমোচ্ছে। তুমি চিৎকার করলে না, ওর ঘুম ভেঙে যাবে। একদম চিৎকার করবে না। এই তুমি বলেছিলে না ওকে দেখবে, তুমি দেখবে না? এই এসো, এই আমি তোমাকে দেখাবো। এই তুমি নয়ন ভরে দেখবে, এই এসো, দেখবে না? ওই ভালো করে দেখো। আজ আমাদের বিয়ে। আমি তোমার জন্য সারাদিন ব্রত রেখে লাল বেনারসি, লাল চেলি, চন্দনে কুমকুমে কেমন সেজেছি দেখা যায়। নিজের কর্তব্য করতে গিয়ে আমাদের তুমি সর্বহারা করে দিলে জয়। মা, ও মা, মা গো, ও মা, মা তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? মা, মা তুমি তোমার ছেলেকে ডাকো না। মা তুমি ডাকলে ও ঠিক উঠবে। মা তুমি ওকে ডাকো। ওরে মা, ওরে মা, আমি চোখে 10 মাস 10 দিন গর্ভে ধরে ও যে নিজের করে রাখতে পারেনি রে মা। ও যে তোর আমার নয় রে মা, ও যে আমার ভারত মায়ের বীর সন্তান। তোমার ডাকতে হবে না।
তুমি এক্ষুনি বলছিলে না বাবা ও নাকি ঘনাচ্ছে, তুমি ডাকলে ঠিক উঠবে বাবা। ও বাবা তুমি একটু ডাকো ডাকো বাবা, বাবা বাবা তুমি ওকে ডাকো। জানো মা, ওখানে আমরা যে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি না, কোনদিন আমরা জানতে চাইনি যে ও কোন পোস্টে চাকরি করে। কিন্তু ও না আমাকে সব সময় বলতো যে কাজ করি খুব সম্মানে, খুব গর্বে। আরে বলতো এ গর্ব শুধু আমার একার নয়, এ গর্ব যে আমার সকল পরিবারের রেওয়া। আমি ডাকলে তুমি ঠিক করবে বলে যা। এই যাই ওঠো, এই দেখো আমি দাঁড়িয়ে আছি। জয় জয় জয়। তোমার হাতে সিঁদুর তো আমার ললাটে শৈল না। জয় কিন্তু তাতে কি হয়েছে? আমি তো আমার মনের মনিকোঠায় তোমাকে স্বামী হিসাবে বসিয়ে রেখেছি। আমি তোমার মনে মনে তোমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি, তাই তো? আজ আজ এই তোমার বুকের রক্ত দিয়ে আমি আমার স্মৃতিটা রাঙিয়ে নিলাম। আজ থেকে ইতিহাসের পাতা সান্না করে লেখা থাকবে এক অমর প্রেম পরিণতির কাহিনী। জনম জনম থাকবো সাথে, দেখেছিলাম স্বপ্ন মধুর, আমার ভাগ্যলিপি বদলে গেল। রক্তে ভেজা শীতের সিঁদুর, রক্তে ভেজা শীতের সিঁদুর, রক্তে ভেজা শীতের সিঁদুর। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা